এই শালা, তুই আমার বউর সাথে কি লুটুর পুটুর করছিস রে? বাপ রে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আগামী 2 ঘন্টার মধ্যে তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে, আমি সত্যি পাগল হয়ে গেছি। যেমন কাকা তেমন হয়েছে তার ভাইপো। সর সর। सिस्टम पार देंगे। ভাই আপনারা এভাবে আমাকে কষ্ট দিচ্ছেন কেন? আমি আপনাদের কি ক্ষতি করে? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দেন। ওরে আমার কচি খোকারে, কি করেছিস মনে নেই? জোয়ার আড্ডায় বসে যখন আমাদের বসের লাখ লাখ টাকা ওড়াচ্ছিলি, তখন তো খুব মনে ছিল। আর এখন আমাদেরকে ভুলে গেছো? আমরা হলাম আলমগীর মস্তানের লোক। আলমগীর মস্তান? হ্যাঁ, আলমগীর মস্তান, যার সাথে তুই জুয়া খেলে 50 লক্ষ টাকা হেরেছিস। সেই টাকাটা যে সুদে আসলে ফেরত দিতে হবে, সেটা তোকে মনে করিয়ে দিতে আসলাম। হ্যাঁ, মনে পড়েছে। যা টাকা বাবা সব ফেরত দিয়ে দেবো ভাই। আমাকে আর কষ্ট দিও না। বল এবার টাকা কবে দিবি? হ্যাঁ, ঠিক দিয়ে দেবো। দেবো না করে টাকাটা কবে দিবি সেটা বল, না হলে আজকে তোর হাড়গুলো আস্ত রাখবো না, ভেঙে সব চুরমার করে দেবো। ভাই বিশ্বাস করেন, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, কিন্তু আপনারা আমাকে 7টা দিন টাইম দেন। এই 7 দিনের মধ্যে আমি কথা দিচ্ছি, সুদ সমেত সব টাকা আমি ফিরিয়ে দেবো। বস, মালটাকে ধরেছি। ও বলছে 7 দিনের মধ্যে সুদে আসলে সব টাকা ফেরত দিয়ে দেবে। এখন আপনি বলুন এর সাথে কি করব? 7 দিনই তো ঠিক আছে, ওকে 7 দিনই টাইম দে। ঠিক আছে বস। আর হ্যাঁ, ওকে বলে দে যদি 7 দিনের জায়গায় 8 দিন হয়, তাহলে ওকে মেরে কুকুর দিয়ে খাইয়ে দেবো। শুনলি তো আমাদের বস কত দয়ালু, কিন্তু কান খুলে শুনে রাখ, এবার যদি ঠিক টাইমে টাকা না পায়, তাহলে আমার বসের দয়ালু থেকে পাশান হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তখন তোকে আর আমার বসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ছেড়ে দে ওকে। এ কি বিপদে ফেসে গেলাম রে আমি। 7 দিনে 50 লাখ টাকা কোথায় পাবো আমি? আব্বার কাছে চাইলেও তো দেবে না। আবার এতগুলো টাকার ব্যাপার, একবারে বের করতে গেলে তো ধরাও পড়ে যাব। 1 মাসের মধ্যে তোমার ছেলে 20 লাখ টাকা ফুরিয়েছে। একটা কাজ করে নেই, কিছু নেই, এত টাকা সে কি করে? বন্ধুদের সাথে মিশতে গেলে এত টাকা খরচ হয়? এত বলিও তো ওই ছেলে শুনছে না, কি বা করব আমি? তোমাকে কিছু করতে হবে না, তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে মাথায় উঠছে। আজ থেকে ও রাতে 1 টাকাও দেবে না। আর আমি ওর জন্য একটা মেয়ে দেখছি, ওর বিয়ে দিয়ে দেব। আপনি বৌমা এসে লাট্টুর মতো কান ধরে ঘুরাবে, তারপরে তোমার ছেলে সাইজ হবে। মা, আমার খুব বিপদ, আর্জেন্ট 50 লক্ষ টাকা লাগবে। 50 লক্ষ টাকা লাগবে? ঠিক আছে, বল কোন নাম্বারে পাঠাবো? কি ব্যাপার, মা আমাকে এক কথাতেই 50 লক্ষ টাকা দিতে চাইছে। যাক, অত ভেবে লাভ নেই, দিচ্ছে দেখ। 50 লাখ টাকা চাচ্ছে আর তুমি অমনি দিয়ে দেবো বলছো? আর কি পেয়েছো? টাকা মনে হয় গাছে ফলে। তোমার ওই ছেলেকে 1 টাকাও দেবো না। ওকে যদি টাকা নিতেই হয়, তাহলে ওকে আমার কথা মতো চলতে হবে, তারপরও টাকা পাবে। মা ঠিক আছে, আমি আব্বার কথায় রাজি, আব্বার কথা মতোই চলবো। তুমি শুধু আমার অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকাটা ট্রান্সফার করে দাও। 50 লক্ষ কেন? চাইলে তুই 1 কোটি টাকাও পাবি, কিন্তু তোর আব্বার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মা?
হয় তোকে আমাদের 100 বিঘা জমি 1 বছরের জন্য চাষ করতে হবে, আর না হয় তোকে বিয়ে করতে হবে, তারপরেই তুই টাকা পাবি। बाप रे 100 বিঘা জমি যদি আমি 1 বছরের জন্য চাষ করতে যাই, তাহলে তো আমি রোদে পুড়েই মরে যাব। বাপের কালে কোনোদিন মাঠে যাইনি। থাক বাবা, ওসব চাষবাস আমার দ্বারাই হবে না, তার থেকে ভালো বিয়েই করে নিই। কিরে চুপ করে থাকলি যে? তোর মার কথা কানে ঢুকলো না? তোর মার শর্তে যদি তুই রাজি থাকিস তাহলেই তুই টাকা পাবি, না হলে আমার একটা কানা করেও তুই পাবি না। ফোন রাখছি। না বাবা, আমি তোমার শর্ত মতো বিয়ে করব, কিন্তু আমার পছন্দ করা মেয়েকে। ঠিক আছে, তুই তোর পছন্দ মতো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আয়, তাহলেই তুই তোর টাকা পেয়ে যাবি। ঠিক আছে আব্বা, তাহলে আমি এখনই তোমার বৌমা নিয়ে বাড়িতে ঢুকছি। আর আমি বৌমা নিয়ে বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাকে টাকাটা হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবে। কথা দিলাম, তুই বৌমাকে আনার সাথে সাথেই টাকা পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে আমি চললাম তোমাদের জন্য বৌমা আনতে। ভাইপো, খুব ভয় লাগছে যে। আরে কাকা পেও না ভয়, আমরা দুজন মিলে করব যুদ্ধ জয়। ভাইপো, এদিকে আমার ভয়ে হাঁটু কাঁপছে, আর তুমি ছন্দ বানাচ্ছ। ঠিক আছে কাকা, শোনো, ছন্দ বন্ধ বাদ, তুমি ডাইরেক্ট কি ফুলে তুলে হাতে দি মেয়েটাকে প্রপোজ করে দিবা। আর ওইটা তো তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, দেখবা তোমাকে না করতে পারবে না, ডাইরেক্ট রাজি হয়ে যাবে বিয়ে করার লাগি। ভাইপো, এর আগে ওই মেয়েটার সঙ্গে আমি বিনা কারণে ব্রেকআপ করেছিলাম, এখন কি আর ও আমাকে মেনে নেবে? আরে কাকা মেনে নেবে না কেন? তুমি এত বড় লোকের ছেলে, তুমি একবার সাহস করে যাও তো, আগে থেকে ঘাবড়ে গেলে হবে না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। রুমিতা, আমার জান পাখি, প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি আর তোমার সঙ্গে প্রেমের নাটক করব না, ডাইরেক্ট বিয়ে করে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব। রুমিতা, রুমিতা, রুমিতা। আমার হানি, আমার মধু, প্লিজ আমাকে বিয়ে করে নাও। ওয়াও, ডায়মন্ড রিং! তুই যে আমার সঙ্গে চিট করবি না, তো ডায়মন্ডের রিং বলে তুই টিনের রিং কেন দিতে আসলি? আসলে সালা তুই জন্মগত চিটার। ডায়মন্ড নকল ছিল তাতে কি? ফুলগুলো তো আসল। আর রাশিদ কাকা আর কিছুদিন পর সত্যি সত্যি তোমাকে একটা ডায়মন্ড রিং গিফট করবে। তুমি ওখানে এখন চিন্তা করো না, আসলে কাকার এখন পকেট ফাঁকা। প্লিজ তুমি কাকাকে দিও না ধোকা। যেমন কাকা তেমন হয়েছে তার ভাইপো। সর সর। नहीं, मैं गाली नहीं दे सकता। सिस्टम पार देंगे। কাকা এক্স কাকে তো আমাকে ফেলে দরজা লাগিয়ে দিল, এখন কি হবে? কি আবার হবে? আমার এই এক্স গার্লফ্রেন্ড তো তোমার কাকি হলো না। চলো ভাইপো, বাকি এক্স গুলোকে দেখি তোমার কাকি বানাতে পারি কি। বেবি, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করার পর থেকে আজও ঠিক মতো ঘুমাতে পারি না। ঘুমাতে গেলেই তোমার কথা মনে পড়ে, বুকের ভেতরে যেন কেমন করে ওঠে। এই শালা, তুই আমার বউর সাথে কি লুটুর পুটুর করছিস রে? बाप रे স্যার, ভুল বুঝবেন না। সরি স্যার, আসলে আমি ফুল বিক্রেতা। আমি রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করি। এই ফুলগুলো ম্যাডামের জন্য, আর ম্যাডাম আপনার জন্য। ভালো থাকবেন। কাকা পালাও। पकड़ ले बहन, रुक दे बहन। কাকা আর একটু দেরি হলেই তো ওই লোকটা আমাদেরকে দাদি কচু কাটা করে কেটে ফেলতো।
তুমি ঠিকই বলেছো ভাইপো। কাকা এই টাকাও তো আমার কাকা বানাতে পারলো না, এবার কি করবা? ভাইপো, আমার এক্স গার্লফ্রেন্ড গুলার মধ্যে কাউকেই তো বিয়ে করতে পারলাম না, আর হাতে মাত্র 3 দিন সময় আছে। এখন আমি কি করব? তাই তো গো কাকা, কোনো দিকে তো কিছু হলো না। এক কাজ করে তাহলে তুমি মাঠে কাজ করতে লাগো। ধ্যাৎ, মাঠে মাঠে কাজ করতে পারবো না, কত রোদে পুড়ি কাজ করা যায়। তুমি একটা বুদ্ধি বের করো না। কাকা আইডিয়া। কি আইডিয়া বলো? কাকা কাছে আসো, সবাই শুনে ফেললে আবার অসুবিধা আছে। আসুন আসুন আসুন, বিনা পয়সায় ভাগ্য যাচাই করে যান। আপনার হচ্ছে না বিয়ে, চিন্তা করবেন না এই নিয়ে। 1 মিনিটে ভাগ্য পরীক্ষা, 2 মিনিটে ভবিষ্যৎবাণী। কেউ করবেন না দেরি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আমারও ভাগ্যটা 2 দিন থেকে খারাপ যাচ্ছে, ভাগ্যটা যাচাই করে দেখি তো। আসো আসো আসো, তাড়াতাড়ি ভাগ্য পরীক্ষা করে যাও। দেখুন তো বাবা, আমার ভাগ্যে কি আছে? দাঁড়া মা। এই নে মা, তোর ভাগ্যের লেখা। এই পাত্র থেকে তুই চোখ বন্ধ করে তুলে নে, তারপর দেখে নে তোর ভাগ্যে কি লেখা আছে। এ কি দেখছি মা? কি হলো বাবা? ঘোর বিপদ, তোর কপালে শনি আছে। বাবা এখন কি হবে? শোন, তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে একটা উপায় আছে। তুই কি সেটা করতে পারবি? বাবা বিপদ কাটানোর জন্য আমি সবকিছু করতে পারবো, আপনি বলুন আমাকে কি করতে হবে? আগামী 2 ঘন্টার মধ্যে তোকে বিয়ে করতে হবে, তারপরে তুই বিপদ মুক্ত হবি। কিন্তু বাবা এত তাড়াতাড়ি আমি ছেলে কোথায় পাবো? সে যুক্তিও আমার কাছে আছে, তুই কি সেটা মানবি? হ্যাঁ হ্যাঁ বাবা, মানবো মানবো। শোনো, তোমারও বিপদ, আমার এখানে একটা মেয়ে আছে, এই মেয়েটারও বিপদ। 2 ঘন্টার মধ্যে বিয়ে করতে হবে। তা তুমি কি এই মেয়েটাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, বিয়ে করব। তাহলে ঠিক আছে, তুমি এক্ষুনি এখানে চলে আসো, আমি তোমাদের বিয়েটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে সেই ছেলে, এর নাম রাশিদ। আর রাশিদ, এই হচ্ছে সেই মেয়ে, এর নাম সায়নী। যাও, এবার তোমরা 2 ঘন্টার মধ্যে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে নাও, তবেই তোমরা বিপদ মুক্ত হবে। কই গো দাদু দাদি, এই দেখো নতুন বৌমালি চলে এসেছি। দাঁড়াও, দেখো। ওই দাদু দেখো। কিরে বাপ, তুই 3 দিন টাইম নিয়ে 2 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে চলে আসলি যে? দেখতে হবে আমি কার ছেলে, মার্কেটে কি আমার কম ডিমান্ড? আমার বৌমা একবারে বিউটিফুল গো। মা, ওটা বিউটিফুল না, ওটা বিউটিফুল। আরে ওই হলো, চলো বৌমা ভেতরে চলো। ওগো, তোমার ছেলে যে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে চলে আসলো। মেয়ে কোন বাড়ির হবে না হবে তার ঠিক নেই, হুট করে বিয়ের কথা বলতে গিয়ে তো জাত চলে গেল গো। আরে তুমি মাথা ঠান্ডা করো তো,
জুয়া খেলে আমার কষ্টের টাকাগুলো যেভাবে ওড়াচ্ছিল তার চেয়ে বিয়ে করে একটা বউ ঘরে এনেছে, এটাই তো হাজার গুণে ভালো। তাছাড়া মেয়েটা দেখতে শুনতে ভালো। তুমি এক কাজ করো, বৌমাকে একটা যুক্তি দাও যাতে ও আমার ছেলেকে লাট্টুর মতো নাকে দড়ি বেঁধে ঘোরায়। একমাত্র ওই পারবে তোমার ছেলেকে সাইজটা করতে, না হলে নিঘাত তোমার ছেলে আমাদেরকে একদিন পথে বসাবে। মা, তোমাদের কথা মতন আমি বিয়ে করে বউ নিয়ে চলে এসেছি, এবার দাও আমার টাকা। তোকে তো টাকা দেবই, তার আগে আমাদেরকে প্রমাণটা নিতে দে। তুই আবার কাউকে সাজিয়ে এনেছিস কিনা? প্রমাণ? প্রমাণ আবার কি হবে? হ্যাঁ দাদি, প্রমাণ কি হবে? আমি নিজে দাঁড়িয়ে থেকে কাকার বিয়ে দিয়ে নিয়ে আসলাম। তুমি তোমার নিজের ছেলেকে বিশ্বাস করো বা না করো, আমাকে তো বিশ্বাস করবা। আমার মুখ দেখে কি চিটার মনে হয়? दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कबीना। ওরে বাবা রে, তোমাকে দেখে চিটার মনে হয় না। আমার ভালো ছেলেটাকে তো তুমি তো নষ্ট করলা। দাদি, কষ্ট দিলা, কষ্ট দিলা, এ বুকে কষ্ট দিলা। আই এম ভেরি স্যাড। এত স্যাড হলেও আমি অ্যাংরি হতে পারছি না। তার কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো যাক, তুমি যখন এত বড় কথা বললা, তোমাদের বাড়িতে থাকবো না আর আমি। হয়েছে হয়েছে, তোর কটটুক রাগ আমি ভালো করেই জানি। দেখা, তোর জন্য ফ্রিজে পায়েস রান্না করে ধুয়ে দিয়েছি, একটু খেয়ে নে গাজা। ফ্রিজে যখন পায়েস রান্না করে থইছো, তাহলে আর অ্যাংরি হই লাভ নাই। খাওয়া দাওয়াটা করলে আর ভালো। কাকা, এই কেসটা তুমি হ্যান্ডেল করো, আমি খাওয়া দাওয়াটা হ্যান্ডেল করে আসি। মা, দাও দাও দাও, টাকা দাও। টাকা তো দেবই, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তের মধ্যে আবার কি শর্ত? হ্যাঁ, তুই একেবারে 50 লক্ষ টাকা পাবি না, তুই প্রতি মাসে 5 লাখ টাকা করে পাবি। বল কি বলছিস? মা, তুমি তো সেই ব্যাংকালাদের মতো করছো। বিয়ে করার আগে কিছু বললে না, এখন বিয়ে হয়ে গেছে আর একের পরে এক শর্ত দিয়েই যাচ্ছ। তখন বলিনি, এখন বলছি। আর রাশিদ, তোরা তো সমস্যা কিসের? তুই বিয়ে করেছিস, টাকা পেয়ে যাবি, মাসে মাসে 5 লক্ষ টাকা করে নিবি, একেবারে 50 লক্ষ টাকা নেওয়ার কি দরকার? ঠিক আছে তাই দিও, কিন্তু এ মাসের 5 লাখ টাকা তো দাও। ঠিক আছে, দাঁড়া এনে দিচ্ছি। এই নে। রওশান, তুমি এই 5 লাখ টাকাগুলো নাও, দিয়ে ওই মস্তান পার্টি খেয়ে টাকাগুলো দিয়ে আসো গা, যাও, না হলে শালারা আমাকে মেরে তুবে না। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি সব সামলে নেবো। তুমি নতুন বিয়ে করেছো, যাও কাকার সাথে দুটো গল্প করো গা। এই যে শুনছো, মা তোমাকে রান্নাঘরে ডাকছে। কি? মা আমাকে রান্নাঘরে ডাকছে? হ্যাঁ, তোমাকেই। তুমি আমার জন্য খাবার নিয়ে আসো গা, যাও। মা বলেছে তুমি না গেলে খাবার দাবার কিচ্ছু পাবে না। ঠিক আছে, চলো। আয় রাশিদ, আজকে বৌমা বায়না ধরেছে তোর হাতে রান্না খাবে। আয় রান্না কর। হ্যাঁ, রান্না করো, আমি খাবো। আমি রান্না করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আজ পর্যন্ত সামান্য ডিম তাই ভেজে খাইনি, আর আমাকে তোমাকে রান্না করে খাওয়াতে হবে? আমি পারবো না। রাশিদ, ভুলে যাস না, তুই মাসে 5 লক্ষ টাকা করে পাবি। আর তুই যদি বৌমার কথা অমান্য করিস, তুই মাসে 5 লক্ষ কেন, 5 পয়সাও পাবি না। আল্লাহ গো, আবার শর্ত? শর্তের ভিতরে শর্ত, এ তো খরির সাপের গর্ত। তুই বিয়ে করেছিস, তোকে সংসার করতে হবে, বৌমার খেয়াল রাখতে হবে। বৌমা তোকে একটা আবদার করেছে, আর তুই সেটা শুনবি না? ঠিক আছে, আমি রান্না করছি। ভালোবাসা বলা হয়নি, তবুও ভালোবাসি। দেখা হয়নি, তবুও তোমায় মন দিয়ে দেখি। তোমায় নিয়ে স্বপ্ন দেখি পুরো জীবন জুড়ে, তোমায় নিয়ে ভাবতে থাকি আমি চিরকালই। ভালোবাসা বলা হয়নি, তবুও ভালোবাসি। দেখা হয়নি,
ধর তোর 45 লক্ষ টাকা। তোর কিসের এত টাকা দরকার বলছিলি সেটা মিটিয়ে ফেল। ঠিক আছে আব্বা। কি রে বা, তুই বৌমাকে নিয়ে বাজারে গেলি আর তুই একা আসছিস যে, বৌমা কোথায়? দেখো মা, তুমি অত বৌমা বৌমা করো না। সায়নীকে আমি সত্যি সত্যি বিয়ে করিনি। আমার টাকার দরকার ছিল, তাই সায়নীকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম। আর আমি আমার টাকা পেয়ে গেছি, তাই ওকে আমি 10 লাখ টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছি। তাই এখন থেকে তোমরা সায়নীকে ভুলে যাও। তুই কি বলছিস রাশিদ? তুই জানিস তোকে যে আমি এতগুলা টাকা দিলাম সেটা কার কথায় দিয়েছি? কার কথায় আবার? আমি তোমার কাছে পেতাম, তাই তুমি আমাকে দিয়েছো। না, তুই আমার সাথে কোনো টাকা পাস না। আমি তোকে শুধু শুধরানোর জন্য বলেছিলাম তুই বিয়ে কর, তাহলে তোকে টাকা দেব। আর আমি ভেবেছিলাম তুই বিয়ের পর শুধরে যাবি। আর বৌমাও আমাকে বলেছিল আপনার ছেলে আর কোনো বাজে পথে চলে না, একদম শুধরে গেছে। তাই বিশ্বাস করে আমি তোকে টাকাটা দিয়েছিলাম। যে মেয়ে তোকে ভরসা করে এই বাড়ির বউ হয়ে এলো, আর তুই শেষমেশ ওই মেয়েটাকে একা ফেলে তুই চলে আসলি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মতো ছেলে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তাই তো, আমি যখন ওকে ডিভোর্স দিচ্ছিলাম তখন কেমন যেন ওর চোখে আমার জন্য ভালোবাসা ছিল। আর ও মুখ ফুটে একটা কথাও বললো না। জীবনে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু আর না, আমি আমার সায়নীকে ফিরে আনবই। সায়নী, কি ব্যাপার? তুমি আবার কেন এসেছো? সায়নী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, আমারও হয়েছে ঠিক তাই। তুমি যখন আমার কাছে ছিলে তখন আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। বিশ্বাস করো সায়নী, তোমাকে হারানোর পরে আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোমার মূল্য কতটা। প্লিজ সায়নী, আমাকে তুমি ক্ষমা করে দাও, দিয়ে চলো তুমি আমার বাড়ি। রাশিদ, জাস্ট ওয়াও! আমি তো জানতাম তুমি টুকটাক নাটক জানো, কিন্তু এখন তো দেখছি তোমাকে অভিনয়ের জন্য সোজাসুজি অস্কার দেওয়া দরকার। আমি তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করছো না তো? দেখো, আমি কিন্তু এক্ষুনি দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলবো। দেখো, আমি অনেকজনকেই দেখেছি এরকম বলতে, তাই প্লিজ তুমি আমার সামনে এরকম নাটক করো না। বিশ্বাস করছো না তো? এটা তুমি কি করলে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার প্রেমে আমি সত্যি পাগল হয়ে গেছি। তুমি ভাবছো আমি নাটক করছি, তাই না? তাই রক্ত দিয়ে তোমাকে প্রমাণ দিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো সায়নী, তুমি যদি আমার না হও তবে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর কখনো এরকম কথা বলবে না। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো? চলো চলো, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ভালোবাসার মানুষকে হারিয়ে খোঁজার চাইতে যখন মানুষটি পাশে থাকে তখন তাকে ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত।